একবার না পারিলে দেখো শতবার। কিলো 5 বছর না গেল, আরো 5 বছর দেখ না, দিতে থাক, হোটেলে খাওয়াইতে থাক, পার্সেল পাঠাইতে থাক, কলিজা গুনা কইরা দরকার হলে পাঠায় দেয়, তোরটা বাইর করে গুনা করে পাঠায় দেয়। তারপরও দেখ I.ইউ লেখা পাঠাই কিনা, ঠিক না? বুঝবা যুবক, আজ বুঝবা না, বুঝবা কাল। কপাল থাবড়াইবার গার মারবা গাই, সত্য এটাই। আর নাইলে আমি তো বলি, আমার দুনিয়া ঘোরার অভিজ্ঞতায় বলতেছি আমি, আমার মুসলিম সমাজের যুবক যদি যুবক যৌবন ধরে রাখত, তাইলে অচিরেই একটা দিন আসতো যে যুবক যৌবন এক্সপোর্ট হইতো, যৌবন এক্সপোর্ট হইতো। মিডিয়া আমার কথা যাইতেছে, যৌবন এক্সপোর্ট হইতো। যেই দেশে যাওয়ার জন্য আমাদের 50 লাখ টাকা দিতে হয়, 30 লাখ টাকা দিতে হয়, আর বিভিন্ন স্টেশনে মাসের পর মাস বৈশা থেকে নির্যাতনের শিকার করতে হয়, হইতো না? ওরা আইসা আমাদের দেশে বলতো, মুসলিম সমাজে বলতো, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, আমার দেশে যৌবন নাই, তোর কাছে যৌবন আছে, আমার সাথে চল, তুই আমার সাথে শুধু এনজয় করবি, তোর কিচ্ছু লাগবে না, চল। কসম খোদার। কিন্তু আমি তো এই যুবকদেরকে বুঝাইতে পারতেছিলাম, ওরা তো যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে, হয়তো মাদক দিয়া, না হয় ইন্টারনেট দিয়া, হয়তো মাদক দিয়া যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে, আর নাইলে ইন্টারনেটে আসক্ত হয়ে যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে। ইন্টারনেটে আসক্ত হইয়া ওরা যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে। এই জন্যই তো দেখবেন হারবালের দোকান বাড়তেছে, হারবালের কোম্পানি বাড়তেছে, অনলাইনে হারবাল সবচেয়ে বেশি বিক্রি হইতেছে। না হুজুরে হাসে, হুজুর তো অনলাইন বুঝেও না, দেখাও না, করতে বুঝবো, করবো, দেখেও না, বুঝেও না, প্রত্যেকটা হুজুররা বুঝবো। সবচেয়ে বেশি হারবাল বিক্রি হইতেছে এখন অনলাইনে। কারণ এটি যুবকের যৌবন মাটিতে মিশা যেতেছে, হয়তো মাদক, না হয় ইন্টারনেট। মাদক খাইতে হয় না, মাদক কয়েকদিন ছুইলেই যৌবন চলে যায়, শুধু ছুইলে। চ্যালেঞ্জ আমার সাথে, দুনিয়ার যে আমার সাথে এই চ্যালেঞ্জ নিতে চাবে আমি রাজি। আমি ওকে দিয়ে 15 দিন মাদক শুধু ছোঁয়াবো, খাবে না, ছুঁইব, নাড়াচাড়া করব, 15 দিন পরে টেস্ট করে দেখবে ওর পয়েন্ট কমে গেছে, কসম খোদা। কেননা আল্লাহর রসুলের 100% লানাত এই মাদকের সাথে। আমার কাছে প্রমাণ আছে। আরাফার থেকে যখন হাজিরা মুজদালিফা আসে, তো একটা জায়গার ভিতরে গাড়িও দ্রুত চলে, মানুষও দৌড়ায়া পার হয়। আল্লাহর রসুল সাহাবাদেরকে বলছিল, দৌড়ায়া পার হও। বলছে কেন? বলছে 1000 বছর আগে আল্লাহর লানত এখানে পড়ছিল, দ্রুত গতিতে পার হও, নাইলে তোমাদেরও ছোঁয়া লেগে যেতে পারে। ওয়াদি মুহাসসার, ওলামা জানে কি জানে না জানি না, বুখারীতে আছে, প্রত্যেক হাদিসের কিতাবে আছে, কিতাবুল হজের ভিতরে লেখা আছে ওয়াদি মুহাসসার। ঠিক এরকম মাদকের সাথে লানত মিশ্রিত। এটা ছুঁইলে যৌবন ডাউন হয়ে যায়। আমি চ্যালেঞ্জ দিব আমার সমাজের যারা মাদকের ব্যবসা করে, টপ টু বটম পর্যন্ত একজনেরও যৌবন স্বাভাবিক না।
আমি পুরা জাতির সামনে অনলাইনে বলতেছি, টপ টু বটন যারা মাদকের ব্যবসা করে ওদের একজনের কাছে স্বাভাবিক যৌবন নাই। চ্যালেঞ্জ, ও দুনিয়ার যে কোনো হাসপাতালে চেক করতে বলবে, আমি পুরা অর্থ ব্যয় করব শুধু প্রমাণ করার জন্য, কিন্তু সার্টিফিকেটটা আমি নিয়ে নিব। চ্যালেঞ্জ। এই যুবকদের যৌবন মিটে যেতেছে। সারা দুনিয়া মুসলমান যুবকদেরকে লাগাইতেছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। ওরা তো ডুবে শেষ। এই জন্য আমাদের যুবকদেরকে দুইটা লাগাই দিছে, একটা মাদক আর একটা হলো ইন্টারনেট। কিন্তু ওদেরকে পায়ে ধরে বুঝাইলে ওরা বোঝে না। ওরা কয় থু মোল্লার কথা, ওরা আমাদেরকে মোল্লা বইলা উড়াইয়া দেয়। বুঝবা যুবক, যেদিন বাসর রাত্রে তোমার উইকেট পড়া যাব, তখন খালি একবার মডার্নে দৌড়াইবা, একবার কলিকতা হারবালে দৌড়াইবা। আমার চেয়ে বেশি হারবাল তোমরা দুনিয়ায় দেখো না। আমি 103টা দেশের হারবাল দেখছি, 103টা দেশে। আমার চেয়ে বড় এজেন্সি বাংলাদেশে কারো হতো না। আমি দেখছি কোনো হারবালে যৌবন নাই। যৌবন তো আল্লাহর কাছে। সাপ্লাই কোত্থেকে? এখান থেকে। আমেরিকান হারবালেও যৌবন নাই। আমি চেক করে বলতেছি, চেক গাইটা গুটা বলতেছি। তো যুবকদেরকে আমরা এখন বুঝাইতে চাই, পায়ে ধরা হাতে ধরা ওরা বোঝে না। কিন্তু বুঝবা যেদিন বাসর রাত্রে উইকেট পড়া যাবে, অথবা বুঝবা বিয়ের 2 বছর পরে উইকেট চলে যাবে। তুমি ক্যাচ আউট হয়ে যাবা, ক্যাচ আউট। রান আউট হইতে হবে না, তুমি ক্যাচ আউট হয়ে যাবা। রান করার আগে আউট হয়ে যাবা। আমার সমাজ তো মানবো না আমার কথা। এই জন্যই তো বাংলাদেশে পরকীয়ার তুফান চলতেছে। আমাদের যুবতীরা যেইভাবে ইন্টারনেটের আসক্ত হইতেছে, বুড়িতেই বুড়ি হয়ে যাবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, কুড়িতে বুড়ি, কুড়িতেই বুড়ি হয়ে যাবে। কুড়িতে বুড়ি। এই জন্য ওরা নতুন নতুন নাম দেয়, এটা খোলা যাবে না, এখন বলার সময়ও নাই। এই জন্য দেখবেন ওরা নতুন নতুন নাম দিয়ে আমাদের উপরে ট্যাগ লাগায়। নতুন নতুন শব্দ দিয়া ওলামাদের উপরে কি করে ট্যাগ লাগায়, ওলামাদের উপরে ট্যাগ লাগায় দেয়। আমরা বুঝি তুমি যে বুড়ি হয়ে গেছো, এটা বুঝি, কুড়িতেই বুড়ি। তুমি যতই ট্যাগ লাগাও, টেস্ট করাইলে এটাই বাইর হবে যে তুমি কুড়িতে বুড়ি। কুড়িতে 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 যখন বুড়ি হবে, তো স্বামী তো পরকীয়াই করবে না, আর কি করবে? কেননা 4টা বিয়ার অধিকার দেওয়া নারীরা তো দেয় নাই, জাতিকে দিছে। দিলে এটা আবার মিডিয়ায় আসতো কিভাবে? মিডিয়া আসছে না। আল্লাহ দিলে কি হইব? নারীরা তো দেয় নাই, ঠিক না? তাহলে এটা নিয়ে এত আলোচনা হইতো কেন? ওটা আমার বিষয় না। আমি যেটা বুঝাইতে চেতেছি ওটা বোঝেন। এই জন্য বাংলাদেশে এখন পরকীয়ার তুফান চলতেছে। মেয়ে কুড়িতেই বুড়ি, যুবকরা বিয়ের সাথে সাথেই ক্যাচ আউট, বোল্ড আউট। হুজুরে কয় বোল্ড আউট, বোল্ড আউট হয়ে গেছে। যার কারণে দোনো দিকেই পরকীয়া চলতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আপনি আর আমি কিন্তু আল্লাহর ভালোবাসার ফুলও এবং বলো 3 দিক দিয়া বিদায় সফল হয়ে যেতে হবে। কি হয়া? কি হয়া? কি হয়া? সফল হওয়ার জন্যই আপনার পিছনে সার্ভিস।
সফল হওয়ার জন্যই আপনার আমার পিছনে 24 ঘন্টা সার্ভিস দিতেছেন আল্লাহ। 24 ঘন্টা শুধু সার্ভিস দিতেছেন না, সুরক্ষা দিতেছেন। সার্ভিস প্লাস সুরক্ষা। আপনি সারাদিন কাট্টা বক্ষণ করেন? হ্যাঁ হ্যাঁ বলেন, সারাদিন আল্লাহ আল্লাহ কতটুকু করেন? এই মজমা একজনও নাই যে ডেলি নির্জনে বসে 100 বার আল্লাহ 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 বলে ডাকেন। বলেন কেউ থাক? الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام সুফা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রেখা শুনবো। এটারও একটা কারণ আছে। কেননা যাকেই আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, নিজের ইচ্ছায়, নিজের পছন্দে, আমরা কিন্তু মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় না, নিজের পছন্দে না, নিজের ভালোবাসায় না, নিজের চয়েজে না, স্বয়ং আল্লাহর পছন্দে আমরা মুসলমানের ঘরে।
আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পছন্দ করছে, নাইলে আল্লাহর কাছে মানুষের অভাব ছিল না। বর্তমান সময়েও 850 কোটি মানুষ, শুধু 250 কোটি মুসলমানের ঘরে, বাকি সব অন্য অন্য ঘরে। বুঝা গেল মুসলমানের ঘরে এটা আমার পছন্দ না, স্বয়ং সৃষ্টিকর্তার পছন্দ। উনি আমাকে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠাইছেন। দ্বিতীয়, ওনার পছন্দেই আমি উম্মতে মুহাম্মদী। পছন্দ একবার না, পছন্দ 2 বার। একবার পছন্দ করেন না, কেননা মুসলমানের আজ থেকে মুসলমান না, ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে মুসলমান চলে আসতেছে। কেননা কোরআন এটাই বলে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নামটা মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামই মুসলমান ঘোষণা দিয়েছেন। উনি প্রথম ঘোষক, উনি আমাদের নামটা, প্রথম পরিচয়টা আমাদের ফুটায় তুলছেন যে আমরা মুসলমান হিসাবে পরিচিত। এই জন্য ওনাকে আদি পিতা বলা হয়। আরে না, জাতির পিতা বলা হয়, মুসলিম জাতির পিতা। তো মুসলমান তো অনেক দিন থেকে, ঠিক না? আল্লাহ আমাদেরকে একবার পছন্দ করেন নাই, 2বার পছন্দ করেছেন। মনে রাখতে হবে আমি কার পছন্দের ফল, এটা আজকে আমাদের মনে নাই। এই জন্য মুসলমান রং নাই, কালার নাই। মুসলমান কিন্তু কালার নাই, কালার নাই, ইউনিফর্ম নাই, এমনকি পরিচয় পত্রটাও নাই। জিজ্ঞাসা করতে হয় ইউ আর মুসলিম, কোন জায়গায় গিয়ে জিজ্ঞেস করতে হয় তুমি কি মুসলমান? তখন সে বলে হ্যাঁ আমি মুসলমান। বড় দুঃখের বিষয়, কিন্তু ভালো মতে বোঝেন, কাজে দিবে, কথা লম্বাও হবে না। আমি কিন্তু আল্লাহর পছন্দের ফল। আল্লাহ আমাকে পছন্দ করছেন, এই জন্য মানুষ প্রিয় পাত্র হওয়ার জন্য কত ধরনের চাল চালে। দলের কাছে, ব্যক্তির কাছে, প্রতিষ্ঠানের কাছে, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারতেছে? বেশি খুলেও তো বলা যায় না, আবার কে কোন দিক দিয়ে ধরা বসে। এই জন্য ইশারায় বলতেছে, মানুষ প্রিয় পাত্র হওয়ার জন্য কত চালিত চালে, কিন্তু সে ভাবে না যে আমি কার কাছে পছন্দের, আমি কার পছন্দের ফল। চলেন আরেকটা বাড়াইয়া দিলাম, আপনি আর আমি যে মানুষ, এটাও আল্লাহর পছন্দের ফল। নাইলে গরু বানাইলে কি করতাম, ছাগল বানাইলে কি করতাম, শূকর বানাইলে কি করতাম? আমি যে মানুষ, এটাও আল্লাহর পছন্দের ফল। আমি যে মুসলমান, এটাও পছন্দের ফল। এর চেয়ে বড় হলো আমি যে উম্মতে মুহাম্মাদি, এটাও আল্লাহর পছন্দের ফল। আল্লাহ পছন্দ করছেন বিদায় আপনি আর আমি উম্মতে মুহাম্মাদি, নাহলে আপনি উম্মতে মুহাম্মাদি হতে পারতেন না। সমগ্র উম্মতের মানব জাতির ভিতরে আপনি আপনার ক্রেডিট দেখাইতে পারবেন কোরআন দিয়া। আপনার কাছে ক্রেডিট আছে, ক্রেডিট কার্ড আছে, কুনতুম খায়রা উম্মাহ, এটা কোরআন আপনাকে আমাকে ক্রেডিট কার্ড দিছে।
সোয়া লক্ষ উম্মতের সামনে আপনি ক্রেডিট কার্ড শো করতে পারেন, দেখ আমি কার উম্মত। শুধু উম্মতের কাছে না, সারা সৃষ্টির কাছে আপনি ক্রেডিট কার্ড শো করতে পারেন যে দেখ আমি কার উম্মত, দেখ। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার কথা বুঝতেছেন না, গভীরভাবে চিন্তা করলে বুঝবেন। মানুষ একটুতেই পরিচয় পত্র বাইর করে দেয়, দেখ আমি কেনা, ঠিক না? ও তো পরিচয় পত্র বাইর করলে এই দেশে বাইর করতে পারবে, এই বাউন্ডারির বাহিরে ওর পরিচয়ের পত্রের কোনো দাম নাই, ঠিক না? হ্যাঁ, দাম আছে নাকি? হ্যাঁ, আবার তো কথা অন্যদিকে চলে যাবে। আমি চিনি বাংলাদেশে এরকম লোক, ডিগলার দেওয়া যায় নাই, অথচ এই দেশের বিশাল বড় পদে পদস্থ, কিন্তু ডিগলার দেওয়া যায় না। নিজের মতো চলে গেছে, ওই দেশের ইমিগ্রেশন 5 ঘন্টা বয়া দিছে, সব আগে যাচাই বাছাই করি, তারপরে তোকে গ্রিন সিগন্যাল নেব, বয়ে থাক। কিন্তু ও তো বাংলাদেশ এয়ারপোর্টে নামলে পুরো এয়ারপোর্ট খেপা যায়, কোনো ডিগলার দেওয়া যায় না। ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে বাহিরে গেলে ডিক্লারেশন দেওয়া যেতে হয়, এটা সরকারি ল, সব দুনিয়ার ল আছে এটা। যদি মানুষ পরিচয় পত্র বাহির করে দেখাইতে পারে, আপনার কাছেও তো সমগ্র সৃষ্টির সামনে একটা ক্রেডিট কার্ড আছে, সেটা হলো আমি উম্মতে মুহাম্মাদি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সময় হবে না, নাইলে প্রমাণ দিয়া দেখানো যায় যে এই ক্রেডিট কার্ড সমগ্র সৃষ্টি মানতে রাজি, শুধু মানতে না, সেলুট দিতে রাজি। কার্ড শো করতে দেরি, সেলুট দিতে দেরি করবে না। তো আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম যে আমি যে মানুষ, এটা আল্লাহর পছন্দের ফল, আল্লাহ পছন্দ করছেন আমাকে, এই জন্য আমি মানুষ। নাইলে আমি যা খুশি তা হইতে পারতাম, আল্লাহ যা খুশি তা বানাইতে পারতাম, শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় লাগতো না। মানুষ বিদায় আমি সৃষ্টির ভিতরে সেরা। আমি যে মুসলমানের ঘরে, এটাও আল্লাহর পছন্দের ফল, আল্লাহ পছন্দ করছেন বিদায় আমি মুসলমানের ঘরে। আল্লাহ যদি পছন্দ না করতেন তাহলে আমি মুসলমানের ঘরে হইতাম না, জানি না কোথায় হইতাম। তৃতীয়, আল্লাহর পছন্দের ফল আমি উম্মতে মুহাম্মদ, শ্রেষ্ঠত্বের দ্বিতীয় মুকুট আমার মাথায়। কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, যে কার্ড কিয়ামতের দিন একা চলবে। কিয়ামতের দিন একটা কার্ডই আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কার্ড হবে, সেটা হবে উম্মতে মুহাম্মাদির কার্ড। এই জন্য ওলামা মানবে না, এই জন্য এই উম্মতকে আল্লাহ কোরআনে ইঙ্গিত দিছে, সুহাদা আলান নাস, ওদের কার্ড চলবে বিদায়ী তো আমি কিয়ামতের দিন তোদেরকে রাজ সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। আমরা কিয়ামতের মাঠের রাজ সাক্ষী। কি? আমরা কিয়ামতের মাঠের রাজ সাক্ষী। দুনিয়ায়ও আছে, রাজ সাক্ষী হইলে শাস্তি কইমা যায়। কি শাস্তি? শাস্তি 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 রাজ সাক্ষী হলে কি হয়? শাস্তি। আমরাও কিয়ামতের মাঠের রাজ সাক্ষী।
এইখানে তো শাস্তি কইমা যায়, ওইখানে শাস্তিই হবে না। আপনি আর আমিও আল্লাহর ভালোবাসার ফল তিন দিকে, তিন ভাবে। মানুষ হিসাবেও আমি আল্লাহর ভালোবাসার ফল, নইলে কেন আমাকে সৃষ্টির সেরা বানাবেন? মুসলমান হিসাবেও আমি আল্লাহর ভালোবাসার ফল, আর উম্মত হিসাবে তো আমি আল্লাহর ভালোবাসার ফলই ফল। আমি আল্লাহর ভালোবাসা ফলই ফল, একমাত্র ফল। ফলই ফল না, একমাত্র ফল উম্মত হিসাবে। ভালো মতে বুঝি, আমি এক ভূমিকম্প, 7.8 আসলো, একজন মানুষ মারা গেল না। একটা টিনের ঘরের থেকে একটা টিন পর্যন্ত খসলো না। 5.7 আইসা এতগুলা লোক নিয়ে গেল, এতগুলা বাড়ি এফেক্টেড হইল। তাইলে বুঝা গেল চাবি উপরে, বুঝা গেল, বুঝা গেল চাবি, চাবি, মিটার, অ্যাক্সেলেটার, অ্যাক্সেলেটার বোঝেন? গাড়ির অ্যাক্সেলেটারে চাপ দিলেই গাড়ি বাঁধে, সামনের দিকে দৌড়ায়, অ্যাক্সেলেটার উপরে। আমি যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, আপনি আর আমি কিন্তু আল্লাহর ভালোবাসার ফুল ফল, ফুলও ফল। কেননা ফুল হইলেই তো ফল হয়, ফুল না হইলে তো হয় নাকি? হ্যাঁ, ফল আগে আসে, ফুল পরে আসে না, আগে ফুল আসে? এলে আল্লাহর ভালোবাসার ফুলও আমি, ফলও আমি। সফল হয়ে যেতে হবে, কসম খোদার, সফল হয়ে যেতে, সফল হয়ে যেতে হবে। আপনি যখন ফুল, আপনি যখন ফল, তো আপনাকে সফল হয়ে যেতে হবে। সফল এই দুনিয়ার সফলতা না, চিরদিনের সফল হয়ে যেতে হবে, চিরদিনের, চিরদিনের সফল। এই জন্যই কিন্তু আল্লাহ টেন্ডার ড্রপ করছেন, কোরআনে খুঁজলে পাওয়া যায়। এই জন্যই আল্লাহ বলছে, তুই তো আমার ফল, তুই আমার ফুল, ভালোবাসার ফল, ভালোবাসার ফুল, ভালোবাসার ফল। আমি তোর জন্যই টেন্ডার শো করলাম, ইন্নাল্লাহ আশতারা, আমি তোকে কিনবো। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি কি দিয়া কিনবেন? দুনিয়ার মানুষ তো কাগজ দিয়া কিনে। দুনিয়ার মানুষ কি দিয়া কিনে? কাগজ চিনেন? কি? কারেন্সি। টাকা কোয়েন না, কারেন্সি। এক এক দেশে এক এক নাম, ঠিক না? আর ছাপের পার্থক্য, ঠিক না? নামের পার্থক্য আর কি এর পার্থক্য? ছাপের পার্থক্য। আমেরিকা ছাপ দিলে নাম হয় ডলার, ইংল্যান্ডে ছাপ দিলে নাম হয় পাউন্ড, ইউরোপে ছাপ দিলে নাম হয় ইউরো, সৌদি আরবে ছাপ দিলে নাম হয় রিয়াল, মালয়েশিয়ায় ছাপ দিলে নাম হয় রিঙ্গিত, কুয়েতে ছাপ দিলে নাম হয় দিনার, কানাডায় ছাপ দিলেও নাম হয় ডলার, কিন্তু মান কম। অস্ট্রেলিয়ায় ছাপ দিলেও হয় ডলার, কিন্তু মান কম। সিঙ্গাপুরে ছাপ দিলেও নাম হয় ডলার, কিন্তু মান কম। আমরা ছাপ দিলে হয় টাকা, কি? আমরা নাম রাখছি কি? দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, অর্থাৎ কারেন্সি দিয়া। আল্লাহ বলে, আমি তোকে লেনদেন করব জান্নাত দিয়া, জান্নাত।
কি কি দিয়া? জান্নাত দিয়া। জান্নাত তো চিনেই না। জান্নাত যদি চিনতো, যারা আল্লাহর ভালোবাসার ফুল আর ফল, এরা যদি জান্নাত চিনতো, জান্নাত তো চিনে না। নাম জানে কিন্তু জিনিসটা কি চিনে না। নাম জানি আমরা, নাম, কিন্তু জিনিসটা কি, জিনিসটা চিনি না আমরা, নাম জানি। অনেক জিনিসের নাম জানি আমরা, কিন্তু জিনিস চিনি না। জিনিসটা কি? জিনিসটা কি চিনি না। নাম জানি কিন্তু চিনি না। চিনেন? অনেকে এখানে আছে চিনবেন না, হয়তো চিনলেও চিনতে পারেন। এখন যুবকরা খুব চিনে। নাচুস আছে না? নাচুস চিনেন সবাই? আরে হনা কন্যা, হ্যাঁ, কিন্তু নামটা আছে দেখবেন, কিন্তু আপনি জিনিসটা চিনেন না। এরকম জান্নাতের নাম জানি, জান্নাত চিনি না। আল্লাহ বলে আমি জান্নাত দিয়া তোকে কিনবো। সফল হয়ে আয়, সফল। দুনিয়ার সফলতা না, কতক্ষণ দুনিয়ার সফলতা, আর কত দেখবেন, বেঁচে থাকলে আরো দেখবেন। অনেক দেখছেন, অনেক দেখবেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে বলি রাগ হয়ে যাবেন কি, রাগ হয়ে যাবেন কিনা? আচ্ছা, কে কে হ্যাপি লেখা কাটে কেন? কে কে লেখা থাকে না হ্যাপি বার্থডে, হ্যাপি লেখা ট্র্যাক্টরে কাটে কেন? কি কি কেন কাটে? ভিতরে কাইটা টুকরা টুকরা করে কেন? হ্যাঁ, আপনাদের অ্যানালাইসিস আমার অ্যানালাইসিস এক হলো না। আমার অ্যানালাইসিস হইলো কেকটাকে আইনা রাগ কইরা, যার উপরে রাগ হয় ওকে ছিঁড়া বিরা টুকরা টুকরা করে, যে হ্যাপি তো হওয়ার কথা ছিল আমার, আমি তো হইতে পারলাম না, তোর গায়ে হ্যাপি লেখা কেন? তোরে বাড়িতে নিমু, টুকরা টুকরা করে খায়া বেনিশ করে বাড়ি করে দেবো। তুই হ্যাপি হইলি কেন? হ্যাপি তো হওয়ার কথা ছিলাম আমি। আমি তো সন্তান নিয়ে হ্যাপি হইতে পারলাম না। ভাবলাম সন্তান আসলে হ্যাপি হব, হ্যাপি তো হইতে পারলাম না। ভাবলাম স্ত্রী আসলে হ্যাপি হব, স্ত্রী আসার পরে তো হ্যাপি হইতে পারলাম না। ভাবলো স্বামী হইলে হ্যাপি হব, কিন্তু স্বামীকে নিয়ে তো হ্যাপি হইতে পারলাম না। হ্যাপি তো হয়ে গেল কেক, বিদায় ওরে রাখা যাবে না, ওরে টুকরা 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 কইরা চাবায়া চাবায়া নিঃশেষ করে ওকে ভেনিশ করে বাড়ি করে দিতে হবে। এটা হলো আমার অ্যানালাইসিস। আপনাদের অ্যানালাইসিস সাথে আমার অ্যানালাইসিস মিলে নাই। কেউ তো হ্যাপি না। কি হ্যাপি? হ্যাঁ বলেন, হ্যাপি? হ্যাপি? আজ বুঝবি না বুঝবি কাল। যুবকরা তো বুঝে না, খালি ফুল দেয় 14 তারিখে। আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাবড়াবি আর মারবি গাল। এরা তো বুঝে না, এরা 14 তারিখে ফুল দিতেই থাকে, সেকো খাইতে থাকে, ফুলও দিতে থাকে, আর একজন আরেকজনকে প্রবাদ বাক্য বলতে থাকে, একবার না পারিলে দেখো শতবার। কিলো 5 বছর না গেল, আরো 5 বছর দেখ না, দিতে থাক, হোটেলে খাওয়াইতে থাক, পার্সেল পাঠাইতে থাক, কলিজা ভুনা কইরা দরকার হলে পাঠায় দেয়, তোরটা তোরটা বাইরে কইরা ভুনা করে পাঠায় দেয়। তারপরও দেখ
I.U লেখা পাঠাই কিনা, ঠিক না? বুঝবা যুবক, আজ বুঝবা না, বুঝবা কাল। কপাল থাবড়াইবার গার মারবা গাই, সত্য এটাই। আর নাইলে আমি তো বলি, আমার দুনিয়া ঘোরার অভিজ্ঞতায় বলতেছি আমি, আমার মুসলিম সমাজের যুবক যদি যুবক যৌবন ধরে রাখত, তাইলে অচিরেই একটা দিন আসতো যে যুবক যৌবন এক্সপোর্ট হইতো। যৌবন এক্সপোর্ট হইতো। মিডিয়া আমার কথা যাইতেছে, যৌবন এক্সপোর্ট হইতো। যেই দেশে যাওয়ার জন্য আমাদের 50-50 লাখ টাকা দিতে হয়, 30-30 লাখ টাকা দিতে হয়, আর বিভিন্ন স্টেশনে মাসের পর মাস বৈশা থেকে নির্যাতনের শিকার হতে হয়। হইতো না? ওরা আইসা আমাদের দেশে বলতো, মুসলিম সমাজে বলতো, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, আমার দেশে যৌবন নাই, তোর কাছে যৌবন আছে, আমার সাথে চল, তুই আমার সাথে শুধু এনজয় করবি, তোর কিচ্ছু লাগবে না, চল। কসম খোদার। কিন্তু আমি তো এই যুবকদেরকে বুঝাইতে পারতেছিলাম, ওরা তো যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে, হয়তো মাদক দিয়া, না হয় ইন্টারনেট দিয়া। হয়তো মাদক দিয়া যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে, আর নাইলে ইন্টারনেটে আসক্ত হয়ে যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে। ইন্টারনেটে আসক্ত হইয়া ওরা যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে। এই জন্যই তো দেখবেন হারবালের দোকান বাড়তেছে, হারবালের কোম্পানি বাড়তেছে, অনলাইনে হারবাল সবচেয়ে বেশি বিক্রি হইতেছে। না হুজুরে হাসে, হুজুর তো অনলাইন বোঝো না, দেখাও না, করতে বুঝবো কর, দেখেও না, বুঝেও না, প্রত্যেকটা হুজুররা বুঝবো। সবচেয়ে বেশি হারবাল বিক্রি হইতেছে এখন অনলাইনে। কারণ এটি যুবকের যৌবন মাটিতে মিশা যেতেছে, হয়তো মাদক, না হয় ইন্টারনেট। মাদক খাইতে হয় না, মাদক কয়েকদিন ছুইলেই যৌবন চলে যায়, শুধু ছুইলে। চ্যালেঞ্জ আমার সাথে, দুনিয়ার যে আমার সাথে এই চ্যালেঞ্জ নিতে চাবে আমি রাজি। আমি ওকে দিয়ে 15 দিন মাদক শুধু ছোঁয়াবো, খাবে না, ছুঁইব, নাড়াচাড়া করব। 15 দিন পরে টেস্ট করে দেখবে ওর পয়েন্ট কমে গেছে, কসম খোদা। কেননা আল্লাহর রসুলের 100% লানাত এই মাদকের সাথে। আমার কাছে প্রমাণ আছে। আরাফার থেকে যখন হাজিরা মুজদালিফা আসে, তো একটা জায়গার ভিতরে গাড়িও দ্রুত চলে, মানুষও দৌড়ায়া পার হয়। আল্লাহর রসুল সাহাবাদেরকে বলছিল, দৌড়ায়া পার হোক। বলছে কেন? বলছে 1000 বছর আগে আল্লাহর লানত এখানে পড়ছিল, দ্রুত গতিতে পার হও, নাইলে তোমাদেরও ছোঁয়া লেগে যেতে পারে। ওয়াদি মুহাসসার, ওলামা জানে কি জানে না জানি না, বুখারীতে আছে, প্রত্যেক হাদিসের কিতাবে আছে, কিতাবুল হজের ভিতরে লেখা আছে ওয়াদি মুহাসসার। ঠিক এরকম মাদকের সাথে লানত মিশ্রিত। এটা ছুঁইলে যৌবন ডাউন হয়ে যায়। আমি চ্যালেঞ্জ দিব আমার সমাজের যারা মাদকের ব্যবসা করে, টপ টু বটম পর্যন্ত একজনেরও যৌবন স্বাভাবিক না। আমি পুরা জাতির সামনে অনলাইনে বলতেছি, টপ টু বটম যারা মাদকের ব্যবসা করে, ওদের একজনের কাছেও স্বাভাবিক যৌবন নাই। চ্যালেঞ্জ। ও দুনিয়ার যে কোনো হাসপাতালে চেক করতে বলবে, আমি পুরা অর্থ ব্যয় করব শুধু প্রমাণ করার জন্য, কিন্তু সার্টিফিকেটটা আমি নিয়ে নিব। চ্যালেঞ্জ।
এই যুবকদের যৌবন মিটে যেতেছে লাইফ। সারা দুনিয়া মুসলমান যুবকদেরকে লাগাইতেছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। ওরা তো ডুবে শেষ। এই জন্য আমাদের যুবকদেরকে দুইটায় লাগাই দিছে, একটা মাদক আর একটা হলো ইন্টারনেট। কিন্তু ওদেরকে পায়ে ধরে বুঝাইলে ওরা বোঝে না। ওরা কা থো মোল্লার কথা, ওরা আমাদেরকে মোল্লা বইলা উড়াইয়া দেয়। বুঝবা যুবক, যেদিন বাসর রাত্রে তোমার উইকেট পড়া যাবে, তখন খালি একবার মডার্নে দৌড়াইবা, একবার কলিকতা হারবালে দৌড়াইবা। আমার চেয়ে বেশি হারবাল তোমরা দুনিয়ায় দেখো না। আমি 103টা দেশের হারবাল দেখছি, 103টা দেশে। আমার চেয়ে বড় এজেন্সি বাংলাদেশে কারো হতো না। আমি দেখছি কোনো হারবালে যৌবন নাই। যৌবন তো আল্লাহর কাছে। সাপ্লাই কোত্থেকে? ওইখান থেকে। আমেরিকান হারবালেও যৌবন নাই। আমি চেক করে বলতেছি, চেক গাইটা কুটা বলতেছি। তো যুবকদেরকে আমরা এখন বুঝাইতে চাই, পায়ে ধরা হাতে ধরা ওরা বোঝে না। কিন্তু বুঝবা যেদিন বাসর রাত্রে উইকেট পড়া যাবে, অথবা বুঝবা বিয়ের 2 বছর পরে উইকেট চলে যাবে। তুমি ক্যাচ আউট হয়ে যাবা, ক্যাচ আউট। রান আউট হইতে হবে না, তুমি ক্যাচ আউট হয়ে যাবা। রান করার আগে আউট হয়ে যাবা। আমার সময় জিনিস অল্প সময় বুঝাইতে চেয়েছি। এই জন্যই কিন্তু আমাকে সফল হয়ে যেতে হবে। এই জন্যই আমাকে কি হয়ে যেতে হবে? সফল হয়ে যেতে হবে। এই জন্যই আমাকে সফল হইতে হবে। এই জন্যই আমাকে সফল হইতে হবে। সফল ছাড়া যাওয়া যাবে না। কেননা আমি আল্লাহর পছন্দের ফল, আবার একক ফল। মানুষ হিসাবেও আমি আল্লাহর পছন্দের ফল। নাইলে হাজারো সৃষ্টি আছে, আমি কেন শ্রেষ্ঠ হব? হাজারো কি আছে? সৃষ্টি আছে, আমি কেন শ্রেষ্ঠ হব? যুক্তিতে তো বলে না। যুক্তিটা শুনবেন, বলবো। ফেরেশতা নূরের তৈরি, উলামারও বলে। আমি একা বলি না, এদেরকে জিজ্ঞেস করেন ফেরেশতা কিসের তৈরি? হ্যাঁ, কিন্তু ও তো শ্রেষ্ঠ না। যুক্তি তো বলে ও শ্রেষ্ঠ হওয়া কথা ছিল। সমগ্র সৃষ্টি তো পিওর পানির তৈরি। উচিত ছিল সমগ্র সৃষ্টি শ্রেষ্ঠ হওয়া। তৃতীয় একটা আছে, জিন শ্রেষ্ঠ হওয়া উচিত ছিল, কেননা ও তো আগুনের তৈরি। বলবেন শ্রেষ্ঠত্ব তো সবাইকে দিয়া দিলেন, এখন আমারটা দেখাই। আমি তো নিকৃষ্ট পানির তৈরি। আমি তো বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি। আমি শ্রেষ্ঠ হলাম কেন? আমি যদি পছন্দের ফলেই না হইতাম, তাহলে যুক্তিও বলে না আমি শ্রেষ্ঠ হই। যুক্তি বলে নূরেরটা শ্রেষ্ঠ হবে, যুক্তি বলে আগুনেরটা শ্রেষ্ঠ হবে, যুক্তি বলে পিওর পানিরটা, মিনারেল পানিরটা শ্রেষ্ঠ হবে। আমি তো বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে। বুঝা গেল আমি শ্রেষ্ঠ কেন? আমি আল্লাহর ভালোবাসার ফল, এই জন্য আমি শ্রেষ্ঠ। ভালোবাসাটা যেমনই হোক, উর্দুতে প্রবাদ বাক্য আছে, বুঝবেন কিনা জানি না, দিল লাগি দেওয়ার সে করি কে চিজ না, মনে হয় বোঝেন নাই। বুঝছেন? বোঝেন নাই মনে হয়, ঠিক না?
প্রেম হয়ে গেছে দেওয়ালের লগে, তুই এখন পড়ি দেখাইলে লাভ কি? হয়েই তো গেছে, হয়েই তো। এখন পড়ি দেখায় কি লাভ হবে? হয়ে তো গেছে। হয়ে যাওয়ার আগে দেখাইতেই তাইলে চিন্তা করতাম। দিল তো লেগে গেছে দেওয়ালের লগে। এই জন্য মাঝে মাঝে দেখলে হাসি লাগে, মাঝে মাঝে দেখলে কিন্তু আবার এটার জবাবও পাওয়া যায় যে ওর চোখ যদি আমার চোখে লাগায় দেই, আমারটা ওর চোখে লাগায় দেই, তো আমিও এটা সারাদিন আঙ্গুল ধরে করতে থাকবো। মনে হয় বোঝেন না, বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন। যুবকরা খায় ফিডার, করতে কা বুঝবো। মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা যায়, ঠিক না? কি মনে হয় বোঝেন না? তখন বোঝা যায় যে দিল লেগে গেছে। কি করবো? ওই যে মজনুরে যে জিজ্ঞাসা করছে, তুই এত বড় পাগল কি লেগা? লাইলি তো সুন্দরী না, ও তো কাইলা। কয়েদিকে আয় তো আসছে, তো জ্যাবের থেকে ছুরি বের করছে। কয়েদিকে আমার দুইটা খুলা তোর মধ্যে লাগায় দিব, তোর দুইটা খুলা আমার মধ্যে লাগায় দিব, তাইলে তুই বুঝবি লাইলি সুন্দর না কালা। আপনি আর আমি যে মানুষ, এটা আল্লাহর ভালোবাসার ফল। নাইলে যুক্তি বলে না মানুষ কেন শ্রেষ্ঠ হবে। এটা তো নিকৃষ্ট পানির থেকে তৈরি, মিম্মা ইম্মাহিন। আমি তো কোরআন দিতেছি, বানায়া তো বলতেছি না। সবচেয়ে নিকৃষ্ট পানির তৈরি মানুষ, কিন্তু আল্লাহ বলে নিকৃষ্ট হইলে পানির হইলে কি হবে, আর ওটা নূরের হইলে কি হবে? এটা তো ভালোবাসার ফল। কিন্তু বুঝলো না মানুষ, বুঝলো না। দোষ আমারও আছে, আমিও বুঝাইতে পারলাম না। জাদু তো জানি না, তাইলে তো বুঝাইয়া দিতাম, কমসে কম আমার জাতিকে বুঝাইয়া দিতাম। মানুষ আল্লাহর হওয়া আল্লাহর ভালোবাসার ফল, আর মুসলমান হওয়াও আল্লাহর ভালোবাসার ফল। কোরআনে ইঙ্গিত আছে, মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। মুসলমানের ঘরে জন্ম নেওয়া ভালোবাসার ফল, আর উম্মতে মুহাম্মদী হওয়া এটা ভালোবাসার একক ফল। এটার কোনো দ্বিতীয় নাই। আল্লাহর যেমন দ্বিতীয় নাই, এই ফলেরও কোনো দ্বিতীয় নাই। কসম খোদা, আল্লাহ যেরকম আউয়াল, এই ফলটাও আউয়াল, উম্মত হিসাবে আউয়াল। আল্লাহ যেরকম আখের, এই ফলটাও উম্মত হিসাবে আখের। বিদায় সফল হয়ে যেতে হবে। আমরা কিন্তু ভালোবাসার ফল, আমরা কিন্তু ভালোবাসার সফল হয়ে যেতে হবে। কিন্তু আমাদের ডিকশনারি তো সফলতা একটা জিনিসকে বোঝায়, আমাদের কালচারে তো সফলতা একটা জিনিসকে বোঝায়, আমাদের কালচার সংস্কৃতিতে সফলতা একটা জিনিসকে বোঝায়, আরেকটা আমার জাতি জানেই না। আমার তারপরেই কোরআন চিৎকার দিছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। আল্লাহ বলে, তুই আমার ভালোবাসার ফল বা ফুল সফল হয়ে আসতে হবে, এটাই দাবি। কিন্তু আমাদের ডিকশনারিতে তো সফলতা এটাকেই বলে, এই জগতে সফল হওয়া, অল্প বয়সে হওয়া, অল্প দিনে হওয়া, রাত কোটিপতি হওয়া। আমার ডিকশনারি এটাকেই সফলতা বলে, রাত কোটিপতি হয়ে যাওয়া। আমার সমাজ এটাকেই সফলতা বোঝে। আমার সংস্কৃতি এটা কি সফলতা বোঝে, এটা আমার বোঝানো
উদ্দেশ্য না। আমার বোঝানো উদ্দেশ্য হলো চিরদিনের সফলতা। যেটা আমি ভাবতেছি এটা সফলতা না, এটা সফলতা হলে ঐতিহ্য হইতো না। আজকে তো শুধু ঐতিহ্য থেকে যায়, ব্যক্তি তো থাকে না, বংশ তো থাকে না। নাইলে আপনি আমাকে দেখান যারা 700 বৎসর রাজত্ব করছে মুঘলরা এই ভারতবর্ষে, ওদের একজন সন্তান এখনো নাই, একজন সন্তানও নাই। মুঘলদের কোনো সন্তান নাই, একজন ছিল, 2 বছর আগে ওটাও ভেনিস। শুধু একজন সন্তান ছিল, ওর নাম ছিল নিরালে আলম। ও ইন্ডিয়ায় থাকতো না, পাকিস্তানে থাকতো, ও শেষ। কোরআনের কথাই সত্য, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলে তোকে ভালোবাসার ফুল বানাইছি, তুই বিরোধিতা করে কতদিন চলবি? তোকে ভালোবাসার একক ফুল বানাইছি, একক ফুল। মনে হয় আপনি একক ফুল বোঝেন না আমার কথা। উম্মতে মুহাম্মদী হইতে পারা মানে আপনি আর আমি আল্লাহর একক ভালোবাসার ফুল, ওয়ান পিস। একটাই শুধু পিস আছে, এটা। আপনি বিরোধিতা করে কতদিন চলবেন? ভাবতেছিলাম তো এই শুক্রবারের আগের শুক্রবারে, যেই দিন সবচেয়ে বড় ভূমিকম্প আসছিল ঢাকাতে, 5.7, কিন্তু জানি না অভিজ্ঞ লোকগুলা এটাকে 5.7 বলে কেন। আমরা তো এত বড় ধাক্কা জীবনে দেখি নাই। এখানে কেউ বলুক যারা ভূমিকম্প দেখছে, এরকম লড়া কেউ দেখছে? 7.8 তো দেখলাম। 31st নাইটের পরের দিন যেটা আসছিল 2013 কি 14-তে, ফজরের সময় ভোর 5:05, এটা তো 5.7, ওটা তো ছিল 7.8, 2.1 বেশি, কিন্তু ওটাও তো এরকম লড়া দেয় না। এতগুলা জীবন হানি হয় নাই, এতগুলা বিল্ডিং এ ফাটল ধরে নাই। আমি মাঝে মাঝে একা ভাবি, আমি কোনো বিরোধিতা করতেছি না, যে এটা হেক্টর স্কেলে এত কম আসলো কেন, কিন্তু আমি যেটা ভাবতেছিলাম ওটা বুঝাইতেছি। আমি ভাবছিলাম ওই দিন মনে হয় মসজিদে আমার জায়গাটাও আমি পাবো না। বলবেন আপনার জায়গাটা মানে? আমি যদিও ইমাম, আমি ভাবতেছিলাম উপচে পড়া ভিড় এরকম হবে, হয়তো কোনো মুসল্লি বলবে ইমাম সাহেব জায়গা পাই না, কি করবো, সরেন আপনি, এতদিন তো আপনি বসতেন, আজকে আমি একটু জায়গা নেই। কিন্তু মনে হয় না কোনো মসজিদে একজন মুসল্লি বাড়ছে, একজন মুসল্লিও বাড়ে। আচ্ছা, শুক্রবার গেল, শনিবার আবার 2 বার হলো, ভাবছিলাম আজকে হয়তো উঠছে পড়া ভিড় হবে, কিন্তু একজন মুসল্লিও বাড়ে না। আবার রবিবারে হলো, ভাবলাম আজকে মনে হয় উঠছে পড়া ভিড় হবে, কিন্তু একজন মুসল্লিও বাড়লো না। এক সপ্তাহের ভিতরে টানা 4 বার হলো, বৃহস্পতিবার দিনও হয়েছিল ভূমিকম্প, না হয় না? হ্যাঁ, আপনি বলবেন এটা ছোট হয়েছিল, ঠিক না? হ্যাঁ, কি? কিন্তু আসল তো এটার নাম ভূমিকম্প, ঠিক না? শব্দটা কি? ছোট বড় তো আপনি লাগাইছেন, ঠিক না? কি এই শব্দটা কে লাগাইছে? ছোট বড়।
আসল এটার নাম কি? ভূমি। জাতি শুধু সফল হওয়া ইহ জগৎ বোঝে, যে এইখানে সফল হওয়া। এই জন্যই ডেলি শত ফুলের মালা তৈরি হয়, শত না হাজারো তৈরি হয় বাংলাদেশে। হাজারো সফলকে এইখানে ডেলি, এইখানে যে সফল, এইখানে এই দুনিয়ায় যে সফল, হাজারো জনকে, লক্ষ জনকে ডেলি ফুলের মালা পরানো হয়। কিন্তু আমার আলোচনা এইখানে সফলতা নিয়ে না। এইখানে সফল আপনি কতক্ষণ সফল, কতক্ষণ, এটা আমাকে বুঝান যুক্তি দিয়া। আপনি এইখানে সফল কতক্ষণ সফল? আপনি এইখানে কিং কতক্ষণ কিং? আপনি এখানে রাজা কতক্ষণ রাজা? কতক্ষণ? নাইলে তো কবি কোনোদিন লিখতেন না, নাইলে কবির কলম কোনোদিন চলতো না। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নৌজওয়ান कैसे कैसे। এই জমিন তো কত বাদশার ইতিহাসকে হারায় দিল, কত রাজাকেই তো ভেনিশ করে ফেললো। হাড্ডি মাংসের কোনো চিহ্নই পাওয়া যাবে না। কত যুবককে তো মাটির সাথে মিশায়া দিল। এত দামি দামি যৌবন, কিন্তু মাটির ভিতরে রহম আসলো না, যৌবনকে মাটির সাথে মিশায়া নিঃশেষ করে দিল। অথচ যৌবন তো অনেক দামি জিনিস। এই জন্যই তো কবি লেখছেন, আজল নে না ছোড়া কেসরা না দারা। মৌত তো কাউকে ছাড়ে না। যদি ছাড়তো, যদি ছাড়তো, তাহলে আমাদের দেশে ঐতিহ্য হইতো না। আমাদের দেশে কিছু ঐতিহ্যের, দুনিয়াতে কোনো ঐতিহ্য হইতো না। আমরা ঐতিহ্যমান জাগার দর্শনে যাই না, না যান না? হ্যাঁ, কিন্তু কোন নিয়ত নিয়ে যান? নিয়ত তো জানেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা তো নিয়ত শিখাইছিল, ঘুরতে নিষেধ করেন নাই, বলছিল এই মনোভাব নিয়ে যাও। সোনার গায়ে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যায়া আপনি ভাবেন ইশাখা কোথায়। আহসান মঞ্জিলে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যায়া ভাবেন নওয়াব আহসানুল্লাহ কোথায়। বিক্রমপুর যান, আমার কোনো আপত্তি নাই, ডেলি যান, বাড়িঘর বানায় ফেলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ভাবেন রাজা বীর বিক্রম কোথায়। রাজা বীর বিক্রম কোথায়? রাজবাড়ি যান, আমার আপত্তি নাই, কিন্তু এখানে যে ভাবেন রাজা কোথায়। লালবাগ কিলায় যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যায়া ভাবেন মালিক কোথায়। আমরা তো ওই নিয়তে যাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা তো বলছিলেন, সিরু ফি দিয়ারিহিম, যাও পুরান পুরান ঐতিহ্যগুলা খুঁটা খুঁটা দেখো। সিরু ফি দিয়ারিহিম অনজুর ফি আসারিহিম, যাও ঘোরো, ওদের নিদর্শনগুলা খুঁটা খুঁটা দেখো। তারপরে মনে মনে বলো, আইনা হাল্লু, ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? বাংলাদেশেও গণভবন, বঙ্গভবন থেকে বাহির হইলে যেরকম চাকচিক্য চলতে থাকে, ঠিক একদিন সোনার গায়েও ছিল। ইশাখা যখন বাহির হইতো এরকমই চলতে থাকতো, ঠিক না? সামনে ফৌজ, পিছে ফৌজ, ঠিক না? শান শৌকতে ইশাখা বাহির হতো। যার জমানা 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। 1 টাকায় কয় মণ চাউল? হুজুরে হাসে, তো ছোটবেলা পড়ে আসছে।
ও তো স্কুলের জমানায় পড়ে রেখে আসছি, 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। 1 টাকা যার কাছে আছে, ফ্যামিলির 1 বৎসরের চাউল একদিনে কিনা নিয়ে আসতো। কিন্তু এই শাখা কই? কবি এই জন্যই বলছেন, মমত কাউকে ছাড়ে না, শুধু ঐতিহ্য বানায় দিয়া গেছে। परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसू खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया। যুবকরা একটু পাবক না, বাচ্চাকালে লুঙ্গি মাথায় নিয়ে ঘুরলেও কেউ কিছু বলতো না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য তো। পড়তে না পারলে কান্দে লটকায় রাখতো, ঠিক না? হ্যাঁ, সদরঘাটও খোলা, কমলাপুরও খোলা, কেউ কিচ্ছু বলতো না, ঠিক না? মায়ও সকালবেলা বলতো, লুঙ্গি পড়ায় ঘুমায় পড়াইলাম, তো লুঙ্গি কই, তুই কই, বিছনা ভিজা কেন, ঠিক না? কিন্তু যৌবন যখন আসলো তো মাতাল হয়ে গেল। ওই মানুষটাকেই দেখেন, যখন বুড়া হয়ে যায় তো উঠলে বসতে পারে না, বসলে বসতে পারে না। কবি এটাই বলছে, बचपन में बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया। মৃত্যু আসতে দেরি, বেনিশ হতে দেরি হবে না।